গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার ডিসকাশনের মধ্যে মিনারেল মেটাবলিজম ডিসকাশন হবে। তার মধ্যে ফার্স্ট দেখো 1 মার্কসের আসছে, যেমন জিঙ্ক হেল্পস ইন হিলিং অফ উন্ডস, এটা ট্রু। দেন হচ্ছে এলিমেন্ট ড্যাশ ইজ এসেন্সিয়াল ফর মাসেল কন্ট্রাকশন অ্যান্ড হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, যা Ca++, ঠিক আছে। দেন হচ্ছে Zn++ Cu++ Fe++, which is used in the healing of wounds। তোমাদের আগে করা হলো Zn++, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনই ছিল জিঙ্ক হেল্পস ইন, সেম কোশ্চেন। নেক্সট হচ্ছে আয়োডিন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিকর্সর ফর দ্য সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। নেক্সট আসছে দেখো 2 মার্কসের প্রিভিয়াস ইয়ারে যেমন কোয়েশ্চেন এসেছে, যেমন মেনটেন দ্য ডেলি রিকোয়ারমেন্ট অ্যান্ড সোর্স অফ আয়রন, ঠিক আছে। এটা তোমাদের নোটসে তোমাদের পুরো ভালোভাবেই ডিসকাশন হয়ে আছে, কিন্তু আমি বলবো 2 মার্কসের জন্য মোটামুটি তোমাদের যতগুলো আমি এলিমেন্টস আমি ডিসকাশন করেছি সব কটারই হচ্ছে সোর্স, ডেলি রিকোয়ারমেন্ট, তারপরে তোমার ডিজিজ, এগুলো একটু পড়ে রাখবে। নেক্সট আসছে 4 মার্কসের হোয়াট ইজ ট্রেস এলিমেন্ট। এটা মানে প্রায় 50% কোয়েশ্চেনটা, মানে এটা অনেকবার এসে 50% আসার চান্সটা 50%। এই কোয়েশ্চেনটা খুব ভালো করে রাখবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স ইন দ্য বডি এন্ড ইম্পর্টেন্ট এসেন্সিয়াল ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ এসেন্সিয়াল ট্রেস এলিমেন্ট কপার, জিঙ্ক, আয়োডিন আর ফ্লুরাইড, ঠিক আছে। এইগুলোতে কিছু না ইম্পর্টেন্স, মানে এর ফাংশানগুলো কী কী, মানে কী কাজ আমাদের বডিতে কী কাজটা করছে, ইম্পর্টেন্স, ঠিক আছে। সেই ফাংশানগুলো শুধু এটা লিখলেই কিন্তু 4 মার্কসের জন্য একদম ঠিকঠাক। নেক্সট আসছে দেখো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ফাংশন অ্যান্ড মেটাবলিজম অফ আয়রন আর ক্যালসিয়াম ইন দ্য বডি। মেনলি হচ্ছে আয়রনটা ভেরি ইম্পর্টেন্ট। আয়রনটা খুব ভালো করে তোমাদের প্রিপেয়ার করে রাখতে হবে, কারণ আয়রনটা আসছে অনেকবারই। নেক্সট আসছে এসেন্সিয়াল ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। ফার্স্ট আমরা আসছি এসেন্সিয়াল ট্রেস এলিমেন্টের ক্ষেত্রে। দেখো ট্রেস এলিমেন্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রেস এলিমেন্ট তোমাদের লেখা হয়েছিল দিস আর অলসো কল্ড অ্যাজ মাইনর এলিমেন্ট বা মাইক্রো মিনারেলস, ঠিক আছে। তারপরে লিখবে কি পয়েন্ট করে, তারপরে পয়েন্ট লিখবে দিস আর ভেরি মাচ এসেন্সিয়াল ফর দ্য বডি বাট রিকোয়ার্ড ইন লেস কোয়ান্টিটি। দিস আর 2 টাইপস, এসেন্সিয়াল ট্রেস এলিমেন্ট অ্যান্ড নন এসেন্সিয়াল ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। এর মধ্যে দেখো দিস এলিমেন্টস উইচ আর very much essential for body, both plants and animals, and in absence disease may occur. Example iron, zinc, copper, cobalt, fluorine. Next আসবে কি non essential trace element, they are those all element which do not create any significant problem and do not present in diet in sufficient quantity. Example দিয়ে দেবে অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়াম, ঠিক আছে। এইটা টোটাল 4 মার্কসের মধ্যে এইটাই লিখলে 4 মার্কসের জন্য ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসো যে ইলেকট্রোলাইট ব্যালেন্স ইন দ্য বডি, ঠিক আছে। ইলেকট্রোলাইট ব্যালেন্স ইন দ্য বডিতে আমরা 4 মার্কসের জন্য কী লিখছি দেখো। ফার্স্ট হচ্ছে ইলেকট্রোলাইটস আর দ্য কম্পাউন্ডস হুইচ readily dissociate in the solution and exist as ion, লিখলে। নেক্সট পয়েন্ট লিখবে ইলেকট্রোলাইটস আর ওয়েল ডিস্ট্রিবিউটেড ইন দ্য বডি ফ্লুইডস ইন অর্ডার টু মেনটেন দ্য অসমোটিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড ওয়াটার ব্যালেন্স। তারপরে পয়েন্ট লিখবে there are four electrolytes which presents in extracellular and intercellular fluids। তারপর লিখবে ইন্টারসেলুলার ফ্লুইডস কত পার্সেন্ট আছে, 40% অফ টোটাল বডি ওয়েট। এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 20% টোটাল বডি ওয়েট। ইন্টেস্টিনাল ফ্লুইড হচ্ছে 15% অফ টোটাল বডি ওয়েট। দেন হচ্ছে প্লাজমা 5% অফ টোটাল বডি ওয়েট। তারপর লিখবে কি দিস আর হিউজ ডিফারেন্স বিটুইন এক্সট্রাসেলুলার আর ইন্টারসেলুলার ফ্লুইড। Na plus sodium plus is the principle of extracellular cation, K plus is the intercellular cation, and the percentage difference is important for the cell survival and which is maintained by sodium potassium pump, ঠিক আছে, বা ATPase পাম্প যেটাকে আমরা বলে থাকি। নেক্সট আসবে কি ক্লোরিন মাইনাস বা HCO3 মাইনাস predominantly occur in extracellular fluid while HPO4 বা প্রোটিন অ্যান্ড অর্গানিক অ্যাসিড আর ফাউন্ড ইন ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এইটা হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য 4 মার্কসের অ্যান্সারটা লিখে নেবে, ঠিক আছে। নেক্সট আছে ফাংশন অ্যান্ড মেটাবলিজম অফ আয়রন। এর ক্ষেত্রে ফার্স্ট লিখবে যে আয়রন ইজ এসেন্সিয়াল এলিমেন্ট প্রেজেন্ট ইন ব্লাড, ইনসাইড দ্য হিমোগ্লোবিন অ্যান্ড ইনসাইড দ্য সেলস অ্যাজ দ্য অ্যাক্টিভেটর অফ সাইটোক্রোম অক্সিডেজ অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে ক্যাটালেজ।
ফাংশন কি লিখবে, তোমার ফর্মেশন হিমোগ্লোবিন, তোমাদের এগুলো সব কটাই নোটসে আছে। হিম পার্টটা কি, হিমোগ্লোবিন কন্টেন্স আয়রন, দিস হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে। তারপরে তোমার ডিএনএ সিনথেসিস, ফর্মেশন অফ মায়োগ্লোবিন, তারপর অক্সিডো রিডাকটেস এনজাইম, ইলেকট্রন ক্যারিয়ার, নেক্সট হচ্ছে মেটাবলিজম, অ্যাক্টিং এস কো ফ্যাক্টর অফ এনজাইম অ্যান্ড হচ্ছে অ্যাক্টোনাইড, ঠিক আছে, অ্যাকোনাইডেস, ঠিক আছে। এটা হলো তোমার ফাংশনের মধ্যে আসে। নেক্সট হচ্ছে মেটাবলিজমটা কী লিখবে, মেটাবলিজমের ক্ষেত্রে কী লিখবে দেখো, আয়রন ইজ অ্যাবজর্বড অ্যাজ Fe++ by active transport system in upper intestinal tract. The 25% iron is stored in liver and reticuloendothelium system, spleen and bone marrow, which is bound with proteins. When red blood cells are destroyed, then it releases 20 to 25 mg iron per day. This released iron is reused for the formation of new red blood cell. আমি এখানে কি ডায়াগ্রামটা দিয়ে দেবে, হিমোগ্লোবিনটা কি স্প্লিনে যেটা হচ্ছে তোমার হচ্ছে ব্রেকডাউন হয়েছে, গ্লোবিন আর হিম হলো, ওখান থেকে হচ্ছে গ্লোবিনটা অ্যামাইনো অ্যাসিড পার্টে চলে গেল, আর হিমটা হচ্ছে বাইল পিগমেন্ট করলো, আর ওইটাই হচ্ছে তোমার ওই হিমটা হচ্ছে একটা পার্ট বাইল পিগমেন্ট করলো, আর একটা পার্ট হচ্ছে রিইউজ হয়ে গেল আবার রেড ব্লাড সেল ফর্মেশনের জন্য। এটা হয়ে গেল তোমার ফাংশন মেটাবলিজম আয়রন। নেক্সট আসছে এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট 4 মার্কসের জন্য কী লিখবে, দেখো এসেনশিয়াল এখানে ডেফিনেশনটা লেখা ছিল, এক্সাম্পলটা দেওয়া হলো, তারপরে এসেনশিয়াল ট্রেস এলিমেন্টে তারপরে 4 মার্কসের জন্য কী লিখবে বলো তো, এরকমভাবে টেবিলটা করে নেবে যে এসেনশিয়ালটা উপরে লিখবে, এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট সোর্স, দেখো এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট, তারপরে সোর্স লিখবে, ফাংশন, ডেফিসিয়েন্সি, ডিজিজ অ্যান্ড ডেলি রিকোয়ারমেন্ট। এখানে ক্ষেত্রে কি এসেনশিয়াল ট্রেস এলিমেন্টে কি আয়রন, জিঙ্ক, কপার, কোবাল্ট, ফ্লুরিন লিখলে তার সোর্সগুলো, ফাংশনগুলো, ডেলি ডেফিসিয়েন্সি, ডিজিজ আর ডেলি রিকোয়ারমেন্ট, এটা একটা টেবিল করে এর সাথে হচ্ছে ট্রেস এলিমেন্ট, এসেনশিয়াল ট্রেস এলিমেন্টের নিচে হচ্ছে এই টেবিলটা দিয়ে দেবে, মানে শুধুমাত্র এই টেবিলটা যদি তুমি ফর্ম করে দিয়ে দাও তাহলে 4 মার্কসের জন্য হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এটা পুরোটাই দেখবে নোটসে তোমাদের আমি করে দিয়েছিলাম, শর্ট করেই করা আছে, শুধু এটা তোমরা টেবিলে একেবারে টেবিলে এইটাকে বসিয়ে নেবে, তাহলে হচ্ছে একেবারে 4 মার্কসের জন্য হয়ে যাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।